তায়েবের জমিনে যাওয়ার পর আয়েশা চারদিক থেকে তায়েবের যুবকেরা আমারে পাথর মারতে 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 একবার নয় গো আয়েশা 3 বার করে বেহুশ করেছে। তায়েবের জমিনের পাথরের আঘাতে আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত। ওই জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। বিরাট বড় সম্মিলিত কণ্ঠে গাইলে মানুষের শরীর শিউরে উঠে। কোথায় আছি আমরা? এখন জাগ্রত হবে, এখন আর ঘুমন্ত থাকলে চলবে। জাগ্রত ছিলাম। এই জাগরণটা কোন সময় আসবে? আমাদের অন্তর যখন পরিষ্কার হবে। তাহলে এই জায়গায় যদি ভালো কথা বলেন, মালিকের কথা বলেন, কথাটা থাকবে। আর যদি অন্য জিনিসের মহব্বত অন্তরে রাখেন, ওই মালিকের কথা এই অন্তরে থাকবে না। এটা ভেরিয়ে কি বলেন, দুধ আনতে গেলে সালার ব্যাগ নিলে দুধ আনতে পারবেন বাড়ি, আড়ার বস্তা নিলে ওই ভাণ্ড নিতে। বলতেছিলাম আপন মার পেটের ভাই কি হিংসা, কই ফাঁস করুন লাগতো না, পরীক্ষা দিলে কি মাশাআল্লাহ ফার্স্ট ডিভিশনে পাস। আল্লাহ যদি দেয় কেউরে কি বলেন এটার মাঝে আর কম দিব? আল্লাহ কই আমি দিলে কম নাই, ফার্স্ট গ্রহণ করাইছি ফার্স্ট ডিভিশন। বেচারা ফার্স্ট ডিভিশনে পাস, খুশি মনে বাড়িতে আসে। আর সাসা হুইন্না ভিতরে আগুন জ্বলতেছে কিনা, এটা কিসের আগুন? কিসের আগুন? এটা হিংসার আগুন। কিসের আগুন জ্বলছে? মেট্রিক পর্যন্ত আর পড়ন লাগতো না। গরিব মানুষ পাশ করে বাড়িতে আসলে সকলে পরামর্শ দিলেন ছেলেটারে ভর্তি করে দেন কলেজে। মা কই কি করব, ছেলেটা কাঁদতেছে, আমি পড়বো আমি পড়বো। মা বকরি বিক্রি করে কলেজে ভর্তি করছে। কলেজে ভর্তি হলে কি আর ফাঁস করুন লাগতো না। দেখা গেছে মাশাআল্লাহ যে আল্লাহ দিলে কি কোন আল্লাহ দিলে অভাব থাকবো না, ধনী হইব। বেচারা আল্লাহ দয়া করছে, গরিব হলে কি হবে, আল্লাহ দয়া করছে। দেখা গেছে আয়ে ফাঁস করছে। চাচা হইন না কয় আয়ে ফাঁস করলে কি বইনির হতে আর ভরণ লাগতো। বেচারা বাপে কয় কি করা, এটা বাসুর আসিন, বাসুর বিক্রি করে তারে বিয়ে ভর্তি করছে। মাশাআল্লাহ বিয়েও ফাঁস করছে। অহন তো চাচা হইন না আগুন জ্বলতেছে কিনা কই, বিয়ে ফাঁস করলে কি এই পর্যন্ত আর ভরণ লাগতো না, শেষ। এর কি উপরে কোন লোক আছে? ওই নির্বুতের কেটা চিনে হেরে চাকরি পাইতো না। রেলিওতে সার্কুলার পেপারে লোক নিব, বেটা দরখাস্ত করছে, এলাও হয়েছে, ইন্টারভিউ দিছে, এলাও হয়েছে, চাকরি হয়ে গেছে, খবর গেছে। চাচা আপনার ছেলে বলে, বাতিজা বলে চাকরি পাইছে। চাকরি পাইলে কি বেতন পাইতো না? কি কম চাকরি করলে কি বেতন দেয় না? কিন্তু এই কথাটা কেতে কইতেছে? ভিতরের মাঝে যন্ত্রণা, ভিতরে কি ঝামেলা, ভিতরে কি ঝামেলা। এলাকায় নামাজ পড়েন বলা, এই নিয়তে উযু করবেন। প্রথম পানি দিয়া কইবেন দুনিয়ার ময়লা সাফ, দ্বিতীয় পানিতে গুনাহগুলি কইরা দাও মাফ, তৃতীয় পানিতে কইবেন ভিতরটা কইরা দেন সাফ। এরপরে নামাজে খারিয়ে দেন না, নামাজ যে কত মজা। আল্লাহ, দেখা গেল এই ময়লা কই চাকরি পাইলে কি বেতন পাইতো না। মাশাআল্লাহ মাস শেষে বেতন পাইছে। বেতন লইয়া বেচারা মার কাপড় কিনছে। মাগো কত কষ্ট করছো, না খাইয়া আমারে টাকা দিচ্ছ। বাবার জন্য কাপড় কিনছে, লইয়া বাড়িতে আইতাছে। এর আগেই খবর আইছে আপনার বাতি জানা বলে বেতন পাইতো না, বেতন দি বলে পাইছে। অবশেষে আর কি কইব হনে, বেতন পাইলে কি বাপ মারে হেবাদ দিত না। এটা আসলে রূপটা কইতা, এই রূপ বর্তমান বাংলাদেশে আছে কিনা কর। এইরকম মানুষগুলি ওয়াজ মাহফিলে যাওয়া দরকার। কোন কথায়, কার উসিলায়, কার কথায় আল্লাহ কাকে হেদায়েত দেয় এটা তো কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পরিষ্কার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বলতেছিলাম রাবিয়া ওযু করে নামাজ পড়বে, হাসান বসরির সঙ্গে ডাকতেছে হাসান বসরি। রাবিয়া বলতেছেন হুজুর নামাজটা কি পানির উপরে পড়বো না বাতাসের উপরে পড়বো? মেয়েদের পক্ষে জায়গা কি করেন, ওয়াজ কি আজ করতাম নি মেয়েদের পক্ষে। মেয়েরা যদি সংশোধন হয় তাহলে তো আমরা অটোমেটিক সংশোধন। মেয়েরাই যদি পরিষ্কার হতো তাহলে আমাদের এত ওয়াজ করার এই যুগে লাগতো না, ওয়াজ কম করলেও চলতো। হ্যাঁ মা বোনেরা, তোমরাই তো আদরের ব্যক্তি ছিলা। তোমাদেরকে আল্লাহ আদর করে, তোমাদেরকে আমার রাসূল আদর করে। কি বলেন, আল্লাহ আল্লাহ রাসূল আদর করে না? আল্লাহু আকবার। বেহেশতের মধ্যে বিবাহ হবে
আদম আলাইহিস সালামের সাথে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আল্লাহ বলেন, হে আদম, মহারণা দাও। মহারণা, মহারণা কাকে দেয়? ছেলেকে দেয় না মেয়েকে দেয়? কিতাবি ফর্মুলায়, নবীর তরিকা ফর্মুলায় কাকে দেয়? মেয়েকে। কিন্তু এখন আবার ফর্মুলা বদলাইছে কিনা কোন? তার কারণ কি? এর ভিতরে কোনো কারণ আছে কিনা? দেখেন, আগেকার দিনে ছিল মেয়ে লোক, মহিলা, মা মেয়ে মহিলা, মা মেয়ে মহিলা, এই তিনটা জিনিস দেখেন লিখতে গেলে আগে ম অক্ষরটা আসে। দেখেন আল্লাহ যে কত ভালোবাসে মেয়েদেরকে। মসজিদ লিখবেন ম লাগবে, মাদ্রাসা লিখবেন ম লাগবে, মুহাদ্দিস লিখবেন ম লাগবে, মুফাসসির লিখবেন ম লাগবে, মক্কা লিখবেন ম লাগবে, মদিনা লিখবেন ম লাগবে, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন তার মাঝেও ম লাগবে। আল্লাহ বলেন, তোমরা যে কত আদরের, আমি ওই জিনিসের সাথে মিল করে তোমাদের নাম ম, মেয়ে লোক, মা মহিলা লাগাইছি। এটার ভিতরে যতদিন আছি ততদিন কইলাম এই মেয়েদেরকে মহারণা দেওয়ান লাগছে। ওখানে মাও নাই, মহিলাও নাই, মেয়ে লোকও নাই। কি কইন আছে ভাইসা? রাগ হইবেন কইলে? কওয়ার অর্থ হলো পরিষ্কার কিভাবে আমরা হব, কি রূপটা আমার কাছে আছে এটা দূর করব কি করে। অনেক সময় দেখেন দাউদের মলম বেছে খাট যায় লাগাইবেন, তাহলে বুঝা গেল এটা যে রূপ দূর করতে গেলে মলম খালি লাগাইলে হইতো না, আগে কি করুন লাগবো? এটার উসিলাটা হলো নামাজ। উসিলাটা কি? আমার নবী বলছে, যার যত বিপদ আপদ আসে নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাই। এমনকি শুধু নবী বলছেই না, আমার নবী নিজেও কোন প্রশ্নের সম্মুখীন হলে 2 রাকাত নামাজ পড়ছে। আবু জাহেল কোন প্রশ্নে আমার নবী কি করলে নবী কি বলতেন? চাচা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন? আমার নবী 2 রাকাত নামাজ পড়তে না পড়তেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতো। এই রাস্তাটা নবীর উম্মতের জন্য খুইলা দিয়া গেছে। কি বলেন? খুইলা দিয়া গেছে। এই নবীর উম্মত নামাজ পড়া শুরু করলে, নামাজে গেলে আমার আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহু আকবার। কিতাব খুলে দেখুন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল, তোমাকে যে আমি সৃষ্টি করলাম, তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। জিবরাইল বলেন, কি শুকর আদায় করব? তুমি 2 রাকাত নামাজ পড়ো। জিবরাইল, আল্লাহ নামাজ আমি কি দিয়ে পড়বো? আল্লাহ বলেন, 1 রাকাত নামাজ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বছরে 1 রাকাত নামাজ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। আবার বলেন আরো 1 রাকাত নামাজ পড়ো। এটা কি দিয়ে পড়বো? এটা হলো মুহাম্মাদুর রাসূল। এটা পড়ো। আরো 1000 বছরে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে আরো 1 রাকাত নামাজ পড়ছে। 2000 বছরে 2 রাকাত নামাজ শেষ। হাত বাড়াইছে, প্রভু গো, আমার ভাগ্য কত ভালো, আমি জিবরাইল এই 2000 বছরে শুকরাতান 2 রাকাত নামাজ পড়লাম, তোমার হুকুম মানতে যাইয়া কত নেকি যাই তুমি আমারে দিছো। আমার ভাগ্য যে কত ভালো হয়েছে। আমার আল্লাহ কয়, জিবরাইল, আপনার ভাগ্যটা বেশি ভালো হয়েছে না। তুমি জিবরাইল 2000 বছরে 2 রাকাত নামাজ পড়ে যেই নেকি পাইছো, আমার বন্ধুর উম্মত যারা হবে এশারের নামাজের পরে 2 রাকাত হালকি নফল আদায় করলে এর চেয়ে বেশি নেকি আমি দিয়া দেয়। অথচ এই শক্তির থেকে দূরে গিয়ে বাংলার যুবকেরা, নবীর উম্মতেরা দুর্বল হয়ে গেছে। নবীজি আমাদের হাতে শক্তি কি দিয়া গেছে? আসুন সামনে বাড়ি। আপনারা কি বলেন? আপনারা কি জান্নাতে যাইতে চান? নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। কি সহজ পথ, সহজ মন্ত্র দিয়ে গেছেন। আচ্ছা, জান্নাতটা কি আমাদের সামনে না পিছে? যদি যে কালিমা কইরা আমরা জান্নাতে যাব, এই কালিমাটা পড়তে পড়তে একটু আগানছে দিয়ে আপনারা জান্নাতের আশা করে একটু আগান। লা ইলাহা এই কালিমা পড়তে পড়তে লা ইলাহা আগান, লা ইলাহা একটু আগান, কষ্ট হইতেছে মানুষের। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, আমার নবীজি কেউ যদি আবু জাহেল প্রশ্ন করত, প্রশ্নের জবাবের আগে আমার নবী কি করত? চাচা, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন? যত রঙের প্রশ্নই হতো, আমার নবী নামাজ পড়লেই মালিকের সাহায্য আসতো, প্রশ্নের জবাব দিত। একদিন আবু জাহেল আয়েশা ডাক দেয়, ভাতিজা, আজকে একটা প্রশ্ন করব। ভাতিজা, চাচা, ঠিক আছে করো। কি প্রশ্ন? তবে শর্ত হলো
আজকের প্রশ্নের জবাব দিতে হবে নামাজ ছাড়া। কি কই? আজকের প্রশ্নের জবাব দিতে হবে। আবু জাহেল বলতেছে নামাজটা ছাড়া দেওয়া লাগবে। কারণ কি? নামাজ পড়েই তুমি সব প্রশ্নের জবাব দাও, আজকে নামাজ ছাড়া। আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিব চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আবু জাহেল প্রশ্ন করছে, আজকে বলে নামাজ ছাড়া। আমার নবী কয়, চাচা গো নামাজ ছাড়া কেন বললা? আমার তো বহুত কষ্ট তুমি দিছো। ও চাচা, তুমি তো জানো আমার মাও নাই আমার বাবাও, আরো কি তোমার মন চায় আমারে কষ্ট দিতে? বাতিজা যত কথাই কও, নামাজ ছাড়া আজকের জবাব দিতে হবে। আমার আল্লাহ কয়, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যায় কও, সবসময় যখন আমার হাবিব নামাজের মাধ্যমে সাহায্য কামনা করে সকল প্রশ্নের জবাব দেয়, আজকে যখন আবু জাহেল নামাজ ছাড়া চাইছে, যাও দেখো আমার হাবিবকে আজকে নামাজ ছাড়া ওই জবাব দিয়ে আবার অধিকার দিয়ে দিলাম। তুমি কোন? তবু আমার বন্ধুকে আবু জাহেলের সামনে বেইজ্জতি। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ যেমন নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের সামনে বেইজ্জতি করবে না, হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, অন্য অন্য নবী রাসূলের উম্মতের সামনে এই নবীর উম্মতেরও বেইজ্জতি করবে না। কন্যা সুবহানাল্লাহ। আসরের দিন আল্লাহ বলবেন, বন্ধু গাও তোমার উম্মত লইয়া তুমি আগে বেহেশতে প্রবেশ করো। জোরে কোন? কি সুযোগ পাইলাম, কি সম্পদ আমাদের সঙ্গে, কি ভাগ্য আমাদের। কিন্তু আজকে কই গেলাম, কই গিয়ে ঘুরতেছি? যেই ধাক্কা দেওয়ার কথা ছিল এই নবীর উম্মত হওয়ার পরে মসজিদে আর মাদ্রাসায়, আর এই ধাক্কা দেয় বাংলার যুবকেরা সিনেমা হলে আর যাত্রার আড্ডা। এই ফাঁকি দিয়ে ইহুদি চক্র, খ্রিস্টান চক্র, যে দুশ্মনেরা নবী পাকের দেহ মুবারক সোনার মদিনার থেকে মাটির নিচ দিয়ে সরাইয়া নেওয়ার চক্রান্ত করছিল, এই শত্রুগুলো বাংলার আনাচে কানাচে ভরে গেছে। বাংলার যুবকেরা ঘুমিয়ে আছে, আর যা কিছু জাগ্রত টিভির সামনে বসে আছে। জবাব দিবা কি হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া? নবী কি কষ্ট করে নাই আমাদের জন্য? মা আয়েশার জিন্দেগি খুলে দেখুন। মা আয়েশা বলেন, নবী গোসল করে আসলে নবীর শরীর মুবারকে তেল মালিশ করতেছি, আমি দেখি আমার নবীর শরীরে কালো কালো দাগ চামড়ার ভিতরে ঢুকে রয়েছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ দাগগুলো কিসের আমি জানতে চাই। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া চোখের পানি গুলো গর 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 করে ফালাইয়া দেয়। আয়েশা গো এই দাগগুলি কিসের যদি বলতে চাই, আমি নবীর কলিজা ফাইটা কান্না আসে। হুজুর এই দাগগুলি কি কোনো বসন্ত না, খাজলি পাসরা হয়েছে না, পোকামাকড় কামড় দিছে না, কিসের দাগ আমি জানতে চাই। আমার নবী চোখের পানি গুলো গর গর করে ছেড়ে দেয় আর ডাকতে থাকে, আয়েশা গো আমি যখন কালিমার মালা টুকু লইয়া জান্নাতের টিকিট টুকু লইয়া মক্কার লোকেরা আমার মায়ের দেশ বাবার দেশে থাকতে দেয় না, নির্যাতন করে, দুঃখ দেয়, কষ্ট দেয়। আয়েশা গো মনে বড় আশা লইয়া আমার দুধ মা হালিমার দেশে গিয়েছিলাম। ওই তায়েবের জমিনে যাওয়ার পর আয়েশা চারদিক থেকে তায়েবের যুবকেরা আমারে পাথর মারতে 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 একবার নয় গো আয়েশা 3 ভার করে বেহুশ করেছে। তায়েবের জমিনের পাথরের আঘাতে আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত, ওই পাথরের আঘাতের দাগগুলো এখনো দেখা যায়। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ডাক আল্লাহ শুনবে, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। দাগগুলো আমার কাছে ভালো লাগে না, ব্যথা লাগে গো আল্লাহর নবী, দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। এবার নবী ডাকতেছেন, আয়েশা গো না দাগ দোয়া করে পরিষ্কার করব না, হাসরের জমিন যেদিন কায়েম হবে আমার গুনাহগার উম্মতরা যেদিন বিপদে পড়ে রাসূল রাসূল বলে ডাকবে, ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের নাজাতের দাবি করে বসবো। উম্মতের জন্য যেই নবী এত দরদি, আজকে ওই নবীর কষ্টের দিন আজকে যুবকেরা ইহুদি খ্রিস্টানদের হাতে টাকার বিনিময়, সমিতির বিনিময় বিলীন করে দিতেছে। বাংলার যুবকেরা টিভির সামনে বসে আছে। জবাব দিবেন কি হাসরের ময়দানে? নবী কষ্ট হইতাছে ভাইসা, মাশাআল্লাহ ফজর ফজর তো নিকলি এক বেটা মাঝখানে খাড়িয়া কহ আজকে ফজরের নামাজ কাজা করবো, মুয়াজ ছাড়তাম। আসলে আর কাজা করবো বেটা মনের ভাবটা কইছে। বেটার নামও বেটার নাম মিকাইল, নামটা কি মিকাইল। আসুন বলতেছিলাম
অন্তর পরিষ্কার করে ফিরে আসুন। এখন আর টিভির সামনে সময় দেওয়ার সময় নাই, এখন আর বাজে কাজের সময় দেওয়ার সময় নাই। এখন এই অবস্থা আইসা পড়ছে, মুসলমানদের গলায় ছুরি আসতেছে। যদি এখন ঘর থেকে বাহির না হন, যদি আবার টিপু সুলতানের মতো তরবারি হাতে না নেন, অবস্থা বড় ভালো দেখা যায় না। কি বলেন? প্রয়োজন হলে নবীর দুশমনদের মোকাবেলায় তরবারি নিয়ে ঘর থেকে বাহির হতে রাজি আছে? নারে তাকবীর! আল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন, বলতেছিলাম রাবিয়া বস্তির কাহিনী। যদি একটা মেলু, যদি একটা মহিলা যে মেয়ে হয়ে যদি এই পরিমাণ মাওলাকে রাজি করতে পারে, আমাদেরও আরো কষ্ট করে মাওলাকে রাজি করা দরকার আছে কিনা, কি মনে করে? আজকাল মা বোনদের এই আলোচনা করলে মা বোনদের পক্ষে যাইব বেশি। হেরানি আবার বাড়িতে গেলে আমরারে জাগা না দে। লাজগার মৌলবীর ওয়াজে দেখছি আমরার দাম বেশি, তবে দাম বেশি কই কি বাইঙ্গা কইলে হয়তো বা নরম হইতা। কালকে সকালবেলা একটা পাগলা রাজার ক্যাসেট আইনো, এ কথা না বইলা যদি এই এলাকার মহিলার আজকে ওয়াজ শোনার পরে স্বামীর গলায় ধরে, স্বামী গো আগামী কালকে মাছ তরকারি কেনার আগে আমার একটা রাবিয়া বস্তির জিন্দিগি কিনে দিও। বড় ছেলের হাত ধরে যদি মা বলে, বাবা খাও জীবনে কত জিনিস তোমার হাতে কিনাই আনছি, আজকে বাজারে গিয়ে একটা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জিন্দিগি আমারে কিনে দিও, তাহলে বোঝা গেল আজকের ওয়াজের সার্থকতা। যদি আজকে এই দরগা পাড়ার, দরগা মহল্লার কোন মা বোন কালকে যদি কোন স্বামীকে বলে অথবা কারো বড় ছেলেকে এই কথা বলে, তাহলে মনে করবেন আজকের এই মাহফিলের পুরা বরকত যেন তার ঘরে দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে এই মাহফিলের বরকত আসুক। আপনারা কি চান না? বাবা গো কয়দিন থাকবেন এই দুনিয়ায়? নৌকা দি ফাল দিয়ে আইতাছে মৌতের নৌকা, কোন দিন জানি কার বাড়ির ঘাড়ে বিরায়া কয় আয়ো লইয়া যায় না। এই নৌকা ফিরাইয়া দিবেন? পারলে একজন খারিয়া কইন না ফিরাইয়া দিবেন। মৌতের নৌকা ফিরাইয়া দিতে পারবেন এমন কেউ আছেন? থাকলে হাত তুলেন, দেখি কাটা আছেন। নাই দি কেউ রাত দিয়ে উঠছে না। দুনিয়ার কত কাছে হাত বাড়াইলেন, এখন বুঝি হাত বাহির হয় না। তাহলে বোঝা গেল এখন আর কারো ক্ষমতা। বলতেছিলাম নামাজের মাধ্যমে শক্তি অর্জন করছে। নামাজের মাধ্যমে শক্তির রাস্তাটা আমাদেরকে কে দেখাইলেন? যার নাম হলেন রাহমাতাল্লিল, আর যদি কোন যার নাম কি? রাহমাতাল্লিল আল্লাহ কয় আমি হলাম রাব্বুল আলামিন, আর আমার বন্ধু যিনি তার নাম রাখলাম রাহমাতাল্লিল। আর এই দুই নামের সাথে যারা সম্পর্ক তাদের নাম রাখলাম কোরআনে কুনতুম খায়রা উম্মাতি। আল্লাহ কয় আমি আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই, আমার নবীর মতো আর নবীও। আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে কোনো শরীক নাই। কি বলেন? আল্লাহ যে এক, এর মধ্যে কোনো শরীক আছে? নবী রাসূলদের মধ্যে আমার নবী হলো সকল নবীর ঊর্ধ্বে। এই নবীর মধ্যেও অন্য অন্য নবীর সাথে কোনো শরীক, আর এই নবীর উম্মতের মধ্যেও অন্য নবীর উম্মতের সাথে কোনো শরীক। একবার আলহামদুলিল্লাহ কইতেন না? বলতেছিলাম রাবিয়া এই শক্তি কোত্থেকে পাইলেন? মা বোনেরা গো লক্ষ্য করে শুনুন, জীবনে কত কাজ করলেন, কত নির্দেশ সন্তানদেরকে দিলেন, নামাজের নির্দেশ দিছেন নি? হিসাব মিলাইয়া দেখো। রাবিয়া বলেন হুজুর আমি উজু করে নামাজ পড়বো। উজু করার পর ডাকতেছে হুজুর আসুন নামাজ পড়ি। নামাজটা কি পানির উপরে পড়বো না বাতাসের উপরে পড়বো? হাসান বসরি কই মাইরা লাইছি, ঠগা জমুন খাইলাম। পানির উপরে তো একটা স্তর আছে, এটা স্বাভাবিক, একটা কিছু করা যায়। বাতাসের উপরে কি পারবেন কেউ কিছু করতে? রাবিয়া যখন ডাক মারছে বাতাসের উপরে, হাসান বসরি রাবিয়া বসরির কাছে মায়ের খাইছে কিনা কয়? রাবিয়া বসরি অনেক কথা কইছে, হাসান বসরি কই মায়ের খাইলাম। তাহলে বোঝা গেল হাসান বসরির চাইতে মাওলার সাথে সম্পর্ক রাবিয়ার বেশি না কম? একটা মেয়ে হইয়া যদি এমনি করে মাওলার সাথে সম্পর্ক করতে পারে, আমরা পুরুষ হইয়া কি করি? বলতেছিলাম রাবিয়া বসরি ডাক দিলে হাসান বসরি কয় আমার খেলা শেষ, আমার এই পর্যন্তই খেলা ছিল। ওইটা যায় নদীর কিনারে, ডাকতেছে ওগো হাসান বসরি পানির মাঝে বলছো নামাজ পড়তে, আমি বললাম বাতাসে, তুমি আসলা না। তাহলে বুঝে গেল হাসান বসরি চাইতে রাবিয়া শক্তি অর্জন বেশি করছে না কম করছে?
হাসান বসরি ছিল আরেকটা জিনিস দিয়ে রাবিয়ার মাইর দেওয়া যায়। রাবিয়া লয় একটু পলাপুলি খেলি, পলাপুলি খেলছেন না শুরু সময়। হাসান বসরি কয় পলাপুলি, রাবিয়া বসরি কয় ঠিক আছে, আপনি বললে হুজুর আপনি আমি রাজি, আপনি আগে লুকাইবেন না আমি আগে লুকামু? হাসান বসরি কয় তুমি আগে লুকাও। রাবিয়া কয় না হুজুর আপনি আগে লুকাইন। রাবিয়া বসরি কইলে হাসান বসরি লুকাইছে। লুকাইলে বাইর করার সময় হলো 1 মাসের। বাইর করার সময় কয় দিনের? 1 মাসের। বাইর করবো 1 মাস পরে। হাসান বসরি যেই পলাইছে, পলায় ছেড়ে কয় একটু। রাবিয়া বসরি কয় হুজুর আপনারা দেখ খেলাইছি বাইরে আই পরে। ছোটবেলা খেলতে গিয়ে অনেক সময় টু কইলে অনর্থক কইতো দেখ খেলাইছি, মনে করছি দেখে ফলাইছে, বাইরে আইলে আগে দেখছি না ওখানে দেখছি। হাসান বসরি কই আবার হেই ধরাতনি করি না দেখতে হইনি ক দেখ খেলাইছে। জংলার হরিণী শিকারীর হাতে বন্দী হয়ে পড়ে আছে। সুতার জাল, মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না, শিকারী 2 পাহাড়ের চিপায় সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়া বাইরেছে। লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা 2 পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে। যত নড়াচড়ি করে ততই জাল পেছায়। শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে, রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না, নড়াচড়ি করিস না, বন্দী হয়ে গেছো। ভালো করে পেঁচাইয়া শিকারী শেষরাইয়া কিতাব লেখে। আলগাইতে পারে না ভারী বেশি, হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে। হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণাই লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো ছিলা রক্ত বাহির হইতেছে। হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো, হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলুন। হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি। আল্লাহ বলেন, জংলার হরিণ রে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস, যে নবীর উসিলায় এত কিছু করেছি, এই নবীর সাথে কথা বলবি, যা তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে জংলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয়। বলুন এই নবীর পক্ষে গেলে আমার লাভ হবে না লস হবে? কাছাকাছি আসার পরে হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইসে গেছে, জবানটা খুলে দেন না। আল্লাহকে যা জবান খুলে দিলাম। হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইসে কথা বলি। প্রথম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই কি আশ্চর্য, হরিণ সালাম দিতেছে, কি ব্যাপার হরিণ? আমি বিপদে পড়ে গেছি, শিকারীর হাতে বন্দী। দেখেন শেষরাই আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে, রক্ত বাহির হইতেছে। নবী গো এটা তো সাধারণ দুঃখ, এর চেয়ে বড় দুঃখ, মাত্র 2টা বাচ্চা প্রসব করেছি। সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম, এখন শিকারীর হাতে বন্দী। আল্লাহ নবী গো আমার বাচ্চা 2টা না খায়া মরে যাবে, হুজুর যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন, আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম, আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়াই আসতাম। আমার নবী তো দয়ার নবী, সকল সৃষ্টির জন্য যিনি করুণা। নবী ডাকতেছে, হরিণী ঠিক আছে যাও, জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্ধা ছিল এই রশিটা, এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। হরিণ তো দৌড় মারছে। কিছুক্ষণ পর শিকারী হাজির। আমার হরিণ কোথায়? বাবারে তোমার হরিণ তো ছাইরা দিছি, কিছুক্ষণ পরে হরিণ আসবে। ওই লোক এটা কোন পাগল? শিকারী বলতেছে জাল দিয়া পেঁচাইয়া হরিণ ধরতে পারি না, আর হরিণ ছাইরা দিলে হরিণ আসবে, এটা কোন পাগল কি কয় রে? আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরা আবার আইবনি? আসতে পেলেন যে আইতো না। হরিণ দৌড়ে গেছে, যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে।
বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে, চোখের পানিগুলি হরিণীর পড়তেছে। বাচ্চা জিগায়, মা মা এত দেরি করলা যে? তোমার শরীরে রক্ত দেখা যায় কেন? কে মারছে তোমাকে? কোন জায়গায় বিপদে পড়ছো? মা হরিণী কান্দে। ও বাচ্চারা শোনো, প্রশ্নের পর প্রশ্ন করো না, সময় নষ্ট করো না। শিকারীর হাতে বন্দী হয়েছি, দুধ খাবি নি রে? জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে, মা বলে ডাক দিবি নি রে? জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে। বাচ্চা দুটো জিজ্ঞেস করে, কারণ কি? রে বাচ্চারা, কারণ জিজ্ঞেস না, তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে। বলুন, হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা? হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো, কিন্তু উম্মত হইয়া নবী চিনি না। একটা হরিণ, হরিণের জন্য নবী করুণা, কিন্তু নবীর পক্ষে গেলে, নবীর পক্ষে না গেলে না। বাচ্চা দিটা ডাকতেছে, বাচ্চা দিটা ডাকতেছে, মা এত দেরি করলা যে? বাবারে বিপদে পড়েছি, নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি। বাচ্চা দুইটা ডাকে, মা গো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো, আমরারে দুধ খাওয়াইতা? মা না খাইয়া জীবন দিমু, তোমার দুধ খাইতাম না। বাচ্চা হরিণ চিনে, কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না। বাচ্চা দুইটা এখন উল্টা কাঁদতেছে, মা মা গো তোমার দুধ খাবো না। যেই নবী না হইলে জগৎ হইত না, এই নবীর সাথে বেয়াদবি করেছো, তোমার মতো মায়ের দুধ জীবন যাবে, আমরা খাবো না। বাবারে কি করবি? মা চলো যাই, নবীর সামনে যাই, নবীর একটু দেখবো, নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব, তারপরে আমরা তোমার দুধ খাবো। তো চলো যাইতেছে। এই দিক দিয়ে শিকারী বলেন, কি ব্যাপার, আমার হরিণ কই? বাবারে একটু থাকো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে। আশ্চর্যের কথা, হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি? করে আসবে, না আসা পর্যন্ত আমি এখানে আসি, তুমি চিন্তা করো না। এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবনি? কয় না দি। আচ্ছা দেখি, কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা, পিছনে দুইটা বাচ্চা আসতেছে। রাসূল বলেন, বাবারে চিন্তা করো না, ওই যে তোমার হরিণ আসতেছে। শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা, আসতেছে কয়টা? বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে, আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে, বাচ্চাগুলো মার আগে আগে যায়। যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসতো গো, আজকে বুঝের হইয়া নবী চিনলাম না। যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার ইতিহাস খুলুন, এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে। যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায়। লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে, কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে। নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন, তলাল বাদরু আলাইনা। আমি তাকে বাংলাতে গান বানাইছি। আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া, বাচ্চাগুলো নবীকে ঘাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান। আমার নবী বলেন, আরে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি? বাচ্চারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম খাইলাম গো, জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসবো।
রাসূল বলেন, প্রভু গো, বাচ্চারা বলে জীবনের বিনিময়ে আমাকে ভালোবাসবে, আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসায় আসুন আগে বাড়ি। বাবারা, কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিনত, মার কোলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত। আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ধাক্কাধাক্কি করি? হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ায় যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পড়ে ডাকতেছে, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মা বেয়াদবি করেছে, মাফ করে দেন, না হয় আমরা মার দুধ খাবো না, জীবন দিব, দুধ খাবো না। বড় হরিণ কাছে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাকে, ও শিকারী, দেখ, হরিণ গিয়েছিল একটা, ফিরে আসছে তিনটা। আল্লাহু আকবার। শিকারী, এবার বল কোনটা নিবি রে? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি। অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা? না, নবীকে নিবি। শিকারী বলেন, একবার হরিণের দিকে চাই, আবার বাচ্চার দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই। অবশেষে ডাক মারলেন, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে, আমি আর হরিণ নিব না, আমি সেই নবী নিয়ে নিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর। কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে, কুরবানি করো 100 উট, কুরবানি করো 100 দুম্বা কুরবানি। ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিল। ইব্রাহিম নবী কান্দে, মাবুদ একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে? আমার আল্লাহ কয়, ইব্রাহিম, আমি রাস্তা খুলে দিলাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নূরে মুবারক ইসমাঈলের কপালে তাশরীফ নিলেন। এত সুন্দর ছেলে যেই দেখে আশ্চর্য হয়ে যায়। ইসমাঈলের বয়স যখন 9, কয় বছর? 9 বছর বয়স হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলে আবার আল্লাহ কয়, প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম? এই প্রেম সাগরে কে সাঁতার দিবা গো? এই প্রেম নদীতে কে আসবা গো? যেই প্রেম নদীতে ঝাঁপ দিতে পারবা, প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো, আমি আল্লাহর জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হইয়া যাইবা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর। কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে, কুরবানি করো 100 উট, কুরবানি করো 100 দুম্বা কুরবানি। ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিলায়া দেখে, প্রিয় বস্তু তো একমাত্র ইসমাঈল ছাড়া কেউ না। 80 বছর বয়সে ইসমাঈল হইছে। ইসমাঈলের বয়স 9 হইলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে? 89 বয়সে শুরু করলো কি? প্রিয় বস্তু। আমার প্রিয় বস্তু তো ইসমাঈল ছাড়া কেউ না। মানে ইসমাঈলের কপালে তো নূরে মুহাম্মাদি। কি বলেন? আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো। কুরবানি করতে গেলে গলায় ছুরি দিতে হবে। তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাঈলের কপালে, যদি ইসমাঈল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না? বন্ধ হয়ে যাবো। আসলে তো নবীজি আসবো, আসলে তো কুরবানি না, আসলে কি প্রেমের খেলা। হিসাব মিলায়া দেখি পৃথিবীতে হুদা প্রেমের উপরে কয়দা, শুধুমাত্র প্রেম আর ভালোবাসা। এই নবীজিকে ভালোবাসলে কোন ভাইয়ের আছে এই সেই বলে না, এরকম বলবেন না। নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না। নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে, আপনার দাওয়াত পায়া নামাজে গেছে, নামাজ পড়তেছে নামাজের মজা পায় না, বাটার জুতা লইয়া বাঁধছে। এই রোগ আসেনি বাংলাদেশ। নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুলে দেখুন, যুদ্ধের ময়দানে তীর আসলে হাড্ডি সেট করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে, সাহাবীরা টানতেছে খোলার জন্য, আলী চিৎকার মেরে মাগো মাগো ব্যথা পায়, কষ্ট পায়। নবীজির কাছে খবর দিলে নবী বলেন আমার আলীকে নামাজে যাইতে দাও। নামাজে দাঁড়াইলে এক সাহাবী তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে ডাইনা হাড্ডির ভিতর থেকে তীর খুলছে। সালাম ফিরাইলে প্রশ্ন করা হয় আলী ব্যথা পাইছো? আলী বলেন আল্লাহর কসম করে বলি একটা মশা কামড়ের ব্যথাও আমি পাই না। নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন, নবীর প্রেমে রোজা রাখা দেখুন, নবীর প্রেমে টুপি লাগায়া দেখুন, নবীর প্রেমে দাড়ি লাগায়া দেখুন। অন্য যদি গালিও দেয়, অন্য যদি মাথায় বাড়িও দেয়, তবু অন্তরে শান্তি লাগবে, কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি, কোনো দুঃখ ব্যথা আসতে পারবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো, দৌড়ে গেলেন হাজেরার কাছে। হাজেরা আমার ছেলেটা কই? ইসমাইল আছে তো, ইসমাইলকে গোসল করাইয়া দাও। মা বলতেছেন কেন? আমার জন্য সন্দেহ সন্দেহ হয়। স্বামী হ্যাঁ কেন গোসল করাবো? ইব্রাহিম নবী বলতেছেন হ্যাঁ হাজেরা, আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। কার বাড়িতে যাইব? বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বন্ধুর বাড়িতে যাবে। মা একে খুশি মতে গোসল করায়া সাজায়া দুই গালে দুইটা চুমো দিয়া বললেন বাবা গো যাও তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা, তোমার বাবার বন্ধু কি আদর করে এটা কিন্তু আমারে কইও, যাও। বিদায় করে দিলেন। যাইতে 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 লম্বা ঘটনা, সেদিকে আমি যাই না। আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন ইসমাইল তোমাকে কেন আনছি জানো? না আব্বা কেন আনছেন? আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার। ইসমাইল কিছুক্ষণ চুপ করে থাইকা কয় আব্বা যদি আল্লাহর হুকুমই হয়, আপনার বন্ধুর হুকুমই যদি হয়, তাহলে আমার গলায় ছুরি চালায় দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি একটু ভয় পায়েন না, ঘাবড়েন না, আমাকে সুবুরকারী কাছেই পাবেন, সাথেই পাবেন, সুবুরের মধ্যে আমি থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম এক কাছ থেকে ছুরি বাহির করলেন, আরেক দিক থেকে রশি বাহির করলেন। আব্বা রশি কেন? বাবা তোমার হাত পাও বাঁধবো। হাত পাও বাঁধবেন? না হাত পাও বাঁধতে হবে না। হাত পাও যদি বাঁধবেন তাহলে আল্লাহ বলবে ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে। আব্বা আমার 9 বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না, আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব, হাত পাও বাঁধতে হবে। কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে, বাবা গো হাত বাঁধতে হবে না, আমার পাও দুইটা বাইন্ধে। কেন বাবা? পরে বলবো। বাবা গো আর একটা কথা বলি কি, আমার গলায় ছুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন। কেন বাবা? পরে বলবো। আরেকটা কথা বলি, আমার গলা কাটার রক্ত যখন জামাগুলি ভিজে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিয়ে। ইব্রাহিম জানতে চাই বাবা ইসমাইল তিনটার হাকিকত আমি জানতে চাই। 9 বছর বয়সের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে বাবা গো পাওটা বান্দার জন্য বললাম, এই জন্য আপনি তো আল্লাহর নবী ইব্রাহিম, আমার গলায় যদি ছুরি চালিয়ে দেন আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লড়াবো। বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে আমার বেয়াদবি হবে গো বাবা, আমার পাও এই জন্য আপনি বাইদা রাখবেন। বুঝলাম বাবা। 2 নাম্বার কথা কি? ও বাবা চক্ষু বানতাম কেন বাবা গো? আমি তো আপনার আদরের একমাত্র সন্তান ইসমাইল, আমার দিকে তাকাইয়া ছুরি চালাইলে হয়তো মায়া লাগবে, দেরি হবে, হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না, এই জন্য চোখে বাঁধবেন রুমাল দিয়ে, আমার দিকে যেন নজর না পড়ে। বুঝলাম বাবা। 3 নাম্বার কথা, রক্ত মাখা জামাটা তোমার মার কাছে কেন? ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি, আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রইছে, কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা ডাইকা কয় বাবা গো দেরি করো না, আমি মার বুকে আবার ফিরে আইসো। আমি যদি মার কাছে ফিরে না যাই মা ব্যথায় কাঁদবে, মা আমার ব্যথায় যখন কাঁদবে রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা, আমার জামাগুলো আমার মার কাছে ফিরাইয়া দিও। ঠিক আছে বাবা। এই মতে কাজ শুরু করছে। গলা ছুরি
সে যে বুঝাইতেছে গলা তো আর কাটে না, সকল ফেরেশতারা দরখাস্ত করে প্রভুর দরবারে, প্রভু গো এই বুড়া বয়সে ইসমাইলের লগে এই খেলা। আল্লাহ কই কি খেলা তোরা জানোস? কই ইসমাইল যদি জবাব দিয়ে আলাইতেছে করে না রাখ। ইসমাইল কইছে কাটো, ছুরি রে কইছে ফেরেশতারা কই কাইতে তোলাইতেছে। আল্লাহ কই আরে রাখ, কই কাইতে লাইছো রাখ। জিবরাইল কো ও খোদা আমার সহ্য হইতেছে না, এই বাচ্চা ছেলেটারে জব করতেছে, তোমার ইসমাইলকে আর কত পরীক্ষা করবা? আল্লাহ গো আমার সহ্য হয় না। আল্লাহ কই না ঠিক করো, ইব্রাহিমের পরীক্ষা ফাঁস, যা এই বেহেশতের থেকে একটা দুম্বা লইয়া যা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া এত তাড়াতাড়ি আইছেন, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়। আমার নবী প্রশ্ন করছিলেন জিবরাইলকে, জিবরাইল তুমি দুনিয়াতে তাড়াতাড়ি কয়বার আইছো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে তাড়াতাড়ি 3 বার আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মাঝে একবার হইল ইসমাইলের পরিবর্তে দুম্বা লইয়া তাড়াতাড়ি আইছি, কেরে গলাডানি কাইটা জায়গা। কিন্তু এই তাড়াতাড়ির হাকিকত দেখা যায়, কিন্তু গলা যে কাটে না তার কারণ কি? ইসমাইলের কপালে তেজ কি ছিল? নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি আল্লাহ বলতেছিলাম, আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড়। ছুরি চালাইলে ছুরিও, এই নবীর প্রেম থাকলে আমরা জাহান্নাম নিয়া জ্বালাই তারবো। আসতে কইলেন যে আইতাছি আমার গুড়ির মাঝে, এটা একটু দূরে গেছি, আমার আসল কথা কিন্তু গুড়ি রইছে। আইতাছি প্রথম কথা, যেই নবীর উম্মতের একবার আলহামদুলিল্লাহর বিনিময় বেহেশ কয়টা দেয়? কম দিল না বেশি দিল? আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের কিন্তু আমি কম দেই না। আমার নবী কয় বন্ধু গো কম দিলে আমার উম্মতে নিত না। কেমনে নিত না, কেমনে কম দেয় না, এটাও তো বুঝান লাগবো নাকি? নাকি বাইর যাইতেন গে আপনারা? একটা রাত দিতে রাজি আছেন তো? রাইতের মালিক কি আপনি? সবকিছুর মালিক আল্লাহ। ওই মালিকের সামনে আমরা একটা রাত্র দিব, আর কিচ্ছুই যদি না কবুল হয় হাসরের দিন এই রাত্রটা নিয়ে হাজির হবো। আল্লাহ কিচ্ছুই যখন কবুল করছো না, ওই যে নবীর প্রেমে সুন্নি সম্মিলনে বসে রাত্র কাটাইছিলাম, এই রাত্রটার বিনিময় কি দিবা দাও। কি বললেন? ঠিক মতো দর টানলে না দিয়া যাইব কই? বড় পীরের জিন্দিগি খুলে দেখুন, বড় পীর রাত্রের বেলা মাওলার প্রেম সাগরে নাইমা গেছে। হঠাৎ দেখে নদীর পারে এক মহিলা কাঁদতেছে। মা কেন কান্দো? কান্দি বাবা গো 12 বছর হয়েছে এই নদী গর্ভে আমার একটা ছেলে বউলে মারা গেছে। ছেলেটার ব্যথায় কান্দি, বাবার পাঞ্জাবিটাও তাই নাকি? হাত তুলছে, ও খোদা 12 বছর যাবৎ কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? তার ছেলেটা ফেরত দিলাও। কইতারেন বড় বিশ্বাস যে বেরি যে বড় বিশ্বাসের কাছে কইলো শিরিক করলো না। অনেক জাতের ভাই সাহেব আছে, ওলি গাউস কুতুবের কাছে গেলে কিছু চাইলে বলে শিরিক। তো ওলির কাছে চাইলে শিরিক হইতো কেন? এটা ওলি দিব না ওলি আইনা দিব? রাস্তাঘাট ভাঙে গেলে 1-2 টন গমের দরকার, গম কার কাছে চাই? পেস্তো লাগাইছে ওজে সরকারের কাছে, বলে গিয়ে গো আল্লাহর কাছে। আল্লাহ গম ক্ষেত করে, গম চাউন লাগে চেয়ারম্যানের কাছে। আমি আলোকগিরে শুনলেন কার কাছে চাউন লাগে? মেম্বার চেয়ারম্যানের কাছে। রাস্তাঘাট ভেঙেছে, 1-2 টন গমের ব্যবস্থা করেন না চেয়ারম্যান সাহেব? চাইলেন কিন্তু চেয়ারম্যানের কাছে। গমটা কি চেয়ারম্যান সাহেব দিচ্ছে? কেডা? সরকারে দিছে। কিন্তু সরকারের কাছে আনতে গেলে লাইন হলো চেয়ারম্যান। আর যদি আপনারা আরিফাইল গ্রামের 5 জন ইমাম সব গেছেন, ইউনু সাহেব 5 টন গমের দরকার, রাস্তা ভেঙে গেছে, ইউনু কি কইব? আজান দিছে, মসজিদও যায়। এই কাম আমহেরান নাই, তা চেয়ারম্যান সাহেব। আল্লাহর ওলিদের কাম আল্লাহর কাছ থেকে কিছু আনা, এটা আমহে আর আমি গেলে জাগা মতো হাত পাচ্ছে। মহিলা কয় বাবা গো আমার 12 বছর হয়েছে ছেলেটা। সঙ্গে সঙ্গে হাত তুলছে, খোদা 12 বছর বলে হয়েছে কামতেছে, তোমার কি মায়া লাগে না? 12 বছর হয়েছে মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, আমি কি করতাম? আমি হাত তুললাম, আব্দুল কাদির হাত তুললাম, তার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ তো আরে কি পাগলামি কথা, পাগল যখন কইছো তাইলে ছেলের বউ সহ দাও। 12 বছর হয়েছে, ও তাইলে নৌকার মাঝি বরযাত্রী সহ দাও। 12 বছর হয়েছে মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, দিবা কিনা কর, না হইলে আমি আসল কথা কইয়া দেব। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। বড় বিড়ি ডাকতে
12 বছর হয়েছে, মাটি খেয়েছে, বলতেছো দিবা কিনা কও। না যদি দিবা গো, আমি আব্দুল কাদের ছাড়বো না, আসল কথা কইয়া দেন। যদি কই আপনার এলাকার ইমাম সাহেব, আসল কথা কইলে আপনার ইমামতি সারাটা রাত ইমাম সাহেবের কই যা শিখতো না, কি জানি কি মানছিরে কইেন কি। আমারও যদি কইন আমরা মাশাআল্লাহ, আমরা হে হুজুর, পিসা হুজুর, তারপরে এই হুজুর যা আমাদের এদিকে, ওখান যদি কওয়া শুরু হচ্ছে মৌলবী বৈরব তো যায়, তোমার আসল কথা কইলে কোনছে আমার সারাটা রাত ঘুমইব, আর সহলে আদিয়া সারা বাগদাম না, কি জানি। বড় বীর কয়েক দিবা কিনা কও না, যে আসল কথা। এমন কথা কইবার মতো সম্পর্ক মাওলার লগে কি আছে? আল্লাহ কয়, হে আব্দুল কাদের, আসল কথা কি কও, আসল কথা কি কও। 12 বছর পরে তুমি দিতা না, মারিয়ে খাইলাইছে, আমার বুঝাইলা, কইতাম আসল কথা। আল্লাহ কো কও। বড় পীর আসল কথা কইতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি না কোরআন শরীফে বলছো মাটি দিয়া মানুষ বানাইছো, মাটির মধ্যে আবার সব মিশাইতেছো। লক্ষ লক্ষ বছর পরে যেদিন হাসরের জমিন কায়েম হবে, এই মাটির থেকে সব মানুষ তুমি উঠাইবা। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে উঠাইতে পারো, 12 বছর পরে কেন পারবা না? জবাব দিয়া যা। আরে রিসাল কি খন ধরাটা কি আছে না পয়েন্ট। এই নবীর উম্মতের দুজুহ নিয়া তো শান্তি হইতো না। বন্যা দিহি দুজুহের দরজা বাইঙ্গা বাইর, রাজি আছেন না? ভাই যাইতেন গা? আচ্ছা কেটা কেটা ভাই যাইতেন গা? তুমি যদি পরে কেন পারবা না? জবাব দাও। আমার আল্লাহ কয়, বড় পীর রে, চক্ষুটা খুইলা দেখ, নৌকা কিনারে লাইগা গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বড় পীর ডাকতেছে, মাবুদ না, চক্ষু খুলবো না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ না হয়। 12 বছর পর্যন্ত ছেলের অভাব লইয়া যে মা কানতে কানতে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে, ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চক্ষুটা খুলবো। চক্ষু খুলে না, মার কান্দা বন্ধ হোক, এরপরে খুলবো। ছেলেটা নৌকা কিনারে লাগলে মার কান্দার আওয়াজ পাইয়া বিবি ফালাইয়া, বন্ধুদেরকে ফালাইয়া, মা কেন কান্দে দৌড়াই আসতেছে। অলিদের পরশে থাকলে, অলিদের পরশে থাকলে যুবকদের, সন্তানদের দেখেন বুঝ কত সুন্দর। বিবি ফালাইছে, বন্ধুদেরকে ফালাইছে, দৌড়ে আসতেছে, মা কেন কান্দে? কি বলেন, অহংকার যুগের যুবকরা মা কেন কান্দে? বিবি ফালাইয়া, বন্ধু ফালাইয়া আইব। নামাজ পড়া, রোজা রাখা, মক্কার মদিনা গিয়া বেহেশত যাইতেন এই মারে জ্বালায়া। মার সাথে কি ব্যবহার করবেন শিখতে পারতেছেন না, অলিদের হাত ছেড়ে দিচ্ছেন, গাউস কুতুবের সাথে সম্পর্ক বন্ধ করে দিচ্ছেন। लेकिन কি শিক্ষা দেয়? মা কামড়ে, বিবি ফালাইয়া, যুবক দৌড়ে আসতেছে, বন্ধুদেরকে ফালাইয়া দৌড়ে আসতেছে। তখনকার যুগের মানুষ অলিদের সাথে সম্পর্ক রাখা কত নম্র ছিলেন, ভদ্র ছিলেন। মা কি জিনিস বুঝতো, বাবা কি জিনিস বুঝতো। রাসূল বলছেন, মার পায়ের নিচে জান্নাত, সেই খবরও তারা নিত। আর এখন মার পায়ের নিচে জান্নাতের খবর আছে, বরঞ্চ এর চেয়ে বেশি খবর নেই শাশুড়ির পায়ের পায়ে। বিয়া করাইলে মার পায়ে জীবনে একদিন সালাম কইরা দেখছে না, শাশুড়ির পাওয়ার মাডি রাখে না, বেটা কপাল নিয়ে মরা। হাসা কইলাম না মিছা কইলাম? এই রোগ আসেনি আমাদের দেশে। এই রোগ লইয়া ভাই সব নামাজ আর হইলেন না। নামাজ পড়তে পড়তে কপাল ফাড়াই তারবেন, বেহেশ কপালও আসবে। ফাকির বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল, এই বাগানওয়ালার কাছে যাই আগে ক্ষমা চাই। হাঁটতে শুরু করলেন, পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে। অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান। ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে, শিউর না, সম্ভাব্য। যাই বলছেন, দেখে একটা বুড়া লোক বসা। জিজ্ঞেস করলেন, চাচা
আপনার বাগানের একটা ফল আমি খেয়ে ফেলছি, ওই জিলান থেকে আইছি, দয়া করে আমারে মাফ করে দেন। এই বেচারা বলতেছে, বাবা আমার কাছে মাফ চাইলে তো কাজ হবে না, এটার মালিক আমি না, আমি এটার পাহারাদার। এটার মালিকের বাসা ভিতরে। নাম কি? নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। বাড়ির ভিতরে ঢুকলেন, বাগানের ভিতরে ঢুকলেন, বাড়ির সামনে যায় দেখে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাবা? চাচা আমি মাপ চাইতে আইছি। কি মাপ চাইতে আইছো? নদীতে পানিতে একটা ফল বাইশা যাইতেছিল, এটা খেয়ে ফেলছি, আমি জিলাম থেকে আইছি চাচা, এটা আপনার বাগানেরই হতে পারে, দয়া করে আমারে মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, কত ফল বাগানতে ফাইরা নিয়া খায়, মাপ চায় না, আর পানিতে খাইয়া জিলান থেকে আইছে মাপ চাইতে আইছে, এরে ছাড়ন যায় না। আপনাদের দৃষ্টিতে কি হবে? লোকটা ভালো না খারাপ? এই আদর্শ, এই চরিত্র প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত। তাহলে ইসলাম যে শান্তি বিশ্বের মানুষ দেখবে, আর কালিমা পরে পরে মুসলমান হয়ে যাবে। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলছে, বাবা ফল দেখলে খাইতে হয়। কার জিনিস খাইলা? এটা আমার বাগানের ফল, তুমি খাইলা কেন? চাচা এই জন্য তো ক্ষমা চাইতে আইছি, বহু দূর থেকে আইছি, আমি যুবক মানুষ। এই যুবক, আল্লাহ তোমাকে কত পছন্দ করে জানো? তুমি যদি একবার অন্তর থেকে মহব্বতে আল্লাহ বলে ডাক দাও, যুবক, তোমার মতো যুবকের এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়া থাকে। গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা বলছে, চাচা আমারে মাফ করে দেন। কই মাফ করতে পারি, শর্ত কি? যে বাগানের ফল খাইছো এই বাগানে 1 বছর কর্মচারী থাকবা। চাচা তাইলে মাফ দিবেন তো? হ্যাঁ, বিনা বেতনে। আমরা দেশে যেটা কই ফেডে বাতে। কি ফেডে বাতে শব্দটা বুঝেননি? খাইবো আর কাজ করব, মাইনা নাই। আল্লাহ কয়, নবী গো, আমি তোমার উম্মতের কাজ কম মাইনা বেশি এই সিস্টেম করে রাখছি। আখিরি নবীর উম্মতের কাজ কম মাইনা বেশি। কোরআন বলছে, কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর, নেকি হলো 1000 মাসের চেয়েও। একটা খালি বললাম, এরকম অনেক ঘটনা। যেমন নবীজি মেরাজের এই মাসে মেরাজ করতে গেলেন, আল্লাহর কাছ থেকে নবীজি নামাজ আনলেন। নামাজ কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। কমাইতে কমাইতে কয় ওয়াক্ত আমরা পড়ি? আল্লাহ কি বললেন? বন্ধু নামাজ 5 ওয়াক্ত পড়বে, নেকি 50-এরই পাবে। কি কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা আছে? তাইলে কিসের ঝামেলা? কি সুন্দর নবী, সুন্দর ফয়সালা। নামাজ 50 ওয়াক্ত, ফরি 5 ওয়াক্ত, নেকি 50। অর্থাৎ কাজ কম মাইনা বেশি, কাজ কম মাইনা বেশি। গাউসে পাক কেমন বাবার সন্তান, কেমন মায়ের সন্তান। আল্লাহ শুধু একজনকে, পুরুষকেই কোরআনে বলে নাই, ইমানদার মেয়ে পুরুষ উভয়কে ডাকছেন। গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা বলছে, বাবা পানির থেকে ফল খাইলাম, কতদিন থাকতে হইব? 1 বছর। 1 ফল খায়া 1 বছর, 2টা যদি খাইতাম তাহলে কত বিপদ হইত। যাক বাবা মাপ দিবেন তো? শুধু ফেডে বাতে, কোনো মাইনা নাই, মাইনা নাই। আমরা আখিরি নবীর উম্মত, আমরার কাজ কম মাইনা বেশি। একবার বলুন আল্লাহু আকবার। ডাকতেছে, 1 বছর থাকলে মাপ দিবেন? হাসরে আটকাইতেন না তো? না, 1 বছর শেষ। বলছে, বাজান জায়গা বিদায় দেন, 1 বছর হয়েছে, কাপড়টা বললে জায়গা। এই মিয়া দাঁড়ান, 1 বছরে মাপ হয় নাই, আরো 1 বছর থাকবেন। কেন খাইলাম? থাকলেন 2 বছর, মাপ দেন জায়গা। কয় না, আরো 1 বছর থাকতে হবে। থাকলেন 3 বছর, থাইকা কয়, বাজান আর ঘোরাইন না, 3 বছর থাকছি, মাপ দেন জায়গা। মাপ দিতে পারি, শর্ত একটা। কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিবাহ করলে তোমারে মাপ দেব।
কইতে মেয়ে বিবাহ করলে মাপ দিবেন, তাহলে 3 বছর আগেই কইতেন, 3 বছর ঘুরাইলেন কি লেগে? বাবারে 3 বছর আগে আমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয় নাই, এই জন্য তোমারে 3 বছর ঘুরাইছি। কারণ তোমার মতো ছেলেকে সারা যায় না, কারণ তোমার মধ্যে পুরাপুরি ইসলামের গন্ধ পাওয়া যায়। আরে ইসলামটা শিখাইছে নবী। আল্লাহ বলেছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার মনোনীত ধর্ম ইসলাম। তোমরা যদি সত্যিকার অর্থে পেতে চাও তাহলে আমার এই নবীর কথাগুলি মাইনা নাও। শান্তির ধর্ম, আদর্শের ধর্ম, ভালোবাসার ধর্ম। কি শিখাইলেন? পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। মেয়ে পুরুষ উভয়কে বলছে। গাউসে পাকের বাবা আবু সালেহ 3 বছর থেকে, ঠিক আছে মেয়ে বিয়া দেন, আমি রাজি আছি। বাবা শোনেন, আমার মেয়ের কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? 1 নম্বর সমস্যা হলো কথা বলতে পারে না। কোন কি? 2 নম্বর সমস্যা হলো চোখে দেখে না। কোন কি? 3 নম্বর সমস্যা কানে শুনে না। কোন কি? 4 নম্বর সমস্যা হাঁটতে পারে না। কোন কি? 5 নম্বর সমস্যা চেহারার রং বেশি একটা সুবিধা না। নাম্বার কত? ইংরেজি কন্যা নাম্বার 5। নাম্বার 5। আবু সালেহ কয় আল্লাহ কেড়ে ফল খাইছিলাম, অন দি বেজাল নাম্বার 5। আচ্ছা বাবা মাপ দিবেন তো? বলে হ্যাঁ। হাসরে আটকাইতেন না তো? না। দেন, রাজি আমি। বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়াইয়া দিয়ে বলছেন বাবা আপনি বাংলা ঘরে বসেন, আপনার স্ত্রী আসতেছে। আবু সালেহ কয় হাঁটতে পারে না, আসবো কেমনে? কথাও কইতারে না, চোখেও দেখে না। কথা কইতারলে তো, চোখে দেখলে তো আমারে ডাক দিত, আমি গিয়া দইরা আনতাম। কিভাবে ডাক? কেমনে হইব? কানেও শুনে না, আমি ডাকলেও শুনতো না। কেমনে আইব বুঝি না। কিছুক্ষণ পর দেখেন জল জলে চোখ, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, জল জলে শাড়ি পরে, ডাইন হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা লইয়া আস্তে আস্তে হাইটা আসতেছে। দরজায় দাঁড়ায়া ডাক দিলেন সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। কি দিল? কি দিল? এটা ইসলাম। আমা লোকেরা স্বামীকে সালাম দিও, তাহলে তোমার পেটের সন্তানগুলি আল্লাহ ওয়ালা হবে, রাসূল প্রেমিক হবে, ওলি প্রেমিক হবে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। আবু সালেহ কয় বলল হাঁটতে পারে না, চেহারার রং সুবিধা না, কথা বলতে পারে না, সম্পূর্ণ ভিন্ন দেখা যায়। মনে হয় এটা আমার না, আবার কোন ভেজালের মধ্যে পড়ি। জামা কাপড় লইয়া যাইতে গা চাইতেছে, আবার কয়টু বুঝা লই, দেখতে তো ভালোই দেখা যায়। ডাকতেছে বোন তোমার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কই বিয়া পড়ানোর সময় তো এই নামটাই কইছে, উম্মুল খয়ের ফাতেমা। বোন তোমার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। কই বিয়া পড়ানোর সময় তো এই নামটাই কইছি। 2 নম্বরে তো মিলছে। এরপরে বলতেছে কিন্তু বাকি তো মিলে না। তাকরে বাবা বিপদ ফেরা লাভ নাই, জায়গা যাইতেছে। উম্মুল খয়ের ফাতেমা এতিমের মতো তাকিয়াছে, চোখের পানি পড়তেছে। অহনের যুগের মহিলা যদি হইতো গাড়ের মধ্যে কামড় দাদত। বিয়া করছ যাও কই? ইসলাম কি শিক্ষা দিল? নম্র ভদ্র শান্তি আদর্শ। চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মুল খয়ের ফাতেমা কান্দে, কোনো কথাই বলল না। বাড়ির সামনে শ্বশুর দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে জামাই বাবু কই যান? জামাই কইেন না, আপনি এমন একটা ভেজাল কথা আমারে বললেন, আবার জামাই কন। আপনি বলছেন নাম্বার 5, এখন দেখি নাম্বার 1 কি?
নাম্বার ঘুমাই গেছেন নাম্বার 1 এর লেগে তো হগলই ভাগল বাসান। এইটার কি নাম্বার? বেহেশতের মধ্যে কে গো বসে আছেন আজকের মাহফিলে কোরআন সুন্নাহর পক্ষে? আপনাদের জন্য জান্নাতি হুরিরা তাজা ফুলের মালা লইয়া অপেক্ষা করতেছে। জান্নাতি গেটে গেটে জান্নাতি হুরিরা আপনাদের গলায় তাজা ফুলের মালা পরাবে। নাম্বার ছিল নাম্বার 5, যা দেখি নাম্বার 1। কইলেন কি বাবা, করলেন কি? দরকার নাই, আমি যাইগা। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে, বাবা যাইস না, যাইস না, তোমার মতো যুবকের জন্য আমার এই মেয়ে আমি লালন পালন করেছি। রে আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়ে উম্মুল খৈর ফাতেমা বালেগা হওয়ার পর থেকে কোনদিন এই চোখকে বেগানা পুরুষ দেখে নাই, এই মুখে বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই কানে বেগানা পুরুষের কথা শুনে নাই, এই পায়ে হাইটা বেগানা পুরুষের কাছে যায় নাই, চেহারার রং কালো না সুন্দর কোন বেগানা পুরুষ দেখে নাই। এই জন্য নাম্বার 5 বলেছি, আসলে আমার মেয়ে নাম্বার 1। রে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, আগে বললা না এই যদি তোমার মেয়ে হয়? কিছুটা নমুনা পেয়েছি বিয়া পরানের মধ্যে। বলেছিল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির মেয়ে উম্মুল খৈর ফাতেমা 2টা নাম্বারে মিলছে, বাকিটা মিলে নাই। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, বাবা গো, আমার এই মেয়েটা তুমি নিয়ে যাও, তোমার কপাল ভালো হবে, এটা আমার মেয়ে। এই 5 নাম্বার তোমারে শোনাইলাম, আসলে আমার মেয়ে 1 নাম্বার ভেজাল মুক্ত।